দুপুরবেলায় কিন্তু দেওরের ছেলেকে আবার নিয়ে এসেছিলাম আমাদের ঘরে, আর আমার ছেলে কিন্তু তার সাথে খেলা করছিল। অনেকক্ষণ খেলা করার পরে ওর ছিল টিউশনি, তাই কিন্তু সে চলে গেল টিউশনি পড়তে। কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছিলো, তাই কিন্তু ঘরে এনে রাখা হয়েছে। আর আজকে সারাদিন কিন্তু প্রচণ্ড গরম দিয়েছে, ঘরে কিন্তু ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। তাই একটু বাইরে বেরোলাম ঘোরাঘুরি করার জন্য, কারণ সারাদিন তো ঘরের ভেতরেই থাকতে হয়। তাই একটু রাস্তাটা ঘুরে দেখছিলাম। আর এইদিকে কিন্তু এই যে আমাদের ঘরটা তোমাকে দেখিয়ে দিলাম, পেছন দিক থেকে টিনের ঘরটা কিন্তু আমার। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাই কিন্তু সন্ধ্যাবাতি দিতে চলে এলাম, কারণ ছেলে গেছে টিউশনি পড়তে। ছেলে কিন্তু বিকেল 5টাতে চলে গেছে টিউশনি পড়তে, আর কিন্তু 7টা সাড়ে 7টার দিকে হয়তো চলে আসবে। এইদিকে কিন্তু সারা ঘরে সন্ধ্যাবাতি দেখে নিচ্ছি, তারপর কিন্তু অনেকগুলো কাপড় দুপুরবেলা ধোয়া হয়েছিল, সেগুলো কিন্তু গুছিয়ে নিতে হবে, কারণ ঘরগুলো গোছানো না থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। সামনে সোমবার 20 তারিখ ছেলের স্কুলে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে, তাই কিন্তু ওর স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ নোংরা জামা কাপড় পরে স্কুলে গেলে কিন্তু সেটা খারাপ দেখায়। তারপর সব জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে গেলাম রান্নাঘরে, কারণ সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, এখন কিন্তু চা না খেলে ভালো লাগবে না। রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে দিলাম, তারপর কিন্তু চলে গেলাম আমার বরকে ডাকতে, কারণ ও দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কিন্তু একটু শুয়েছিল, ওর কিন্তু নাইট ডিউটি আছে তাই। তো ওকে ডেকে দিলাম যে চাটা কিন্তু একসাথে দুজনে মিলে খাবো, একা একা কিন্তু চা খেতে খুব একটা ভালো লাগে না। আর হ্যাঁ, আমি কিন্তু বেশি দিন হচ্ছে না যে ভয়েস ভিডিও দিচ্ছি, তারপরেও কিন্তু তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য কিন্তু আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। এইদিকে কিন্তু দুধটাও গরম করে নিচ্ছি, কারণ সকালবেলা একবার দুধ গরম করে রেখেছিলাম, তারপর আর গরম করা হয়নি। তো এখন যা গরম পড়েছে, যদি দুধটা গরম করে না রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ছেলে যেহেতু দুধ খায়, তাই এটা তো আমাকে ঠিক করে রাখতেই হবে। আর এদিকে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমাদেরকে অনেক আগেই বললাম যে চা বসিয়েছি, তখন কিন্তু বসানো হয়নি, চাটা কিন্তু এখনই বসাচ্ছি। আসলে অনেক রকমের কাজ তো থাকে, তো এই করতে ওই করতে কিন্তু সময়টা পার হয়ে যায়, তাই না? এইদিকে আমি চা করতে করতে কিন্তু আমার বর ঘুম থেকে উঠে গেছে, আর ও কিন্তু একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, তাই কিন্তু 3 শিফটে কাজ হয়। কখনো মর্নিং শিফটে কাজ হয় সকাল 6টা থেকে দুপুর 2টা, কখনো ইভিনিং ডিউটি হয় তখন কিন্তু দুপুর 2টা থেকে রাত্রি 10টা, আর যখন নাইট ডিউটি হয় তখন কিন্তু রাত্রি 10টা থেকে সকাল 6টা, এই 3টা শিফটেই কিন্তু ওর কাজ হয়। যাই হোক, অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, ধীরে ধীরে হয়তো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কিন্তু আমাদের চা হয়ে গেছে, দিলেও কিন্তু টিউশন থেকে বাড়িতে চলে এসছে।